বর্ডারে টহলে হুগলি গ্রামীণ পুলিশের কড়া নজরদারি সরজমিনে আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। হুগলি গ্রামীণ জেলার পুলিশ সুপার কামনাশী সেনের নির্দেশে সোমবার সরেজমিনে বর্ডার পরিদর্শনে নামেন আরামবাগ মহকুমার পুলিশ আধিকারিক এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। আমরা আমাদের নিরাপত্তা বিষয়ক যে দৃষ্টিকোণটা আছে সেই দিক থেকে আমরা খতিয়ে দেখলাম। এখানকার সিসিটিভি ব্যাকআপ আছে 1 মাসের মতন এবং এটা 24/7 এটা খোলা থাকে এবং যেহেতু এটা দুটো ডিস্ট্রিক্টের বর্ডার পয়েন্ট, তো এটা একটা সংযোগ স্থল, তো এখানে আমাদের ভালো রকম সার্ভেলেন্স থাকছে, পুলিশ প্রেজেন্স থাকছে। অনেক রাত অবধি মহিলারা এখানে যাতায়াত করছে এখানকার রাস উৎসবকে কেন্দ্র করে গড়ের ঘাটে। তো সেই জন্য আমাদের এখানে নারী নিরাপত্তার বিষয়টা খুব জোরদার করে আমাদের উইনার্স টিম এখানে টহলরত থাকবে এবং এই বিগত দিনগুলিতে যখন থেকে রাস উৎসব আছে মহিলা নিরাপত্তার দিকটাকে খতিয়ে দেখতে আমাদের উইনার্স টিম সবসময় ছিল। সঙ্গে ছিলেন খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিক সমীর মুখার্জি। হুগলি জেলার শেষ প্রান্তে অবস্থিত খানাকুল থানার গড়েরহাট খিয়াঘাট থেকে রূপনারায়ণ নদী পার হলেই শুরু পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ও দাসপুর এলাকা। দুই জেলার সংযোগ সূত্র এই নদীর ওপর নির্মিত অস্থায়ী বাঁশের সেতু, যা এখন কার্যত দুই জেলার মেলবন্ধনের সেতু হিসেবেই পরিচিত। উপকার হয়েছে নৌকো থেকে, তো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, যাতায়াতে সুবিধা অনেক। খুশি ঘাট কর্তৃপক্ষকে কি বলবেন? ঘাট কর্তৃপক্ষকে কি বলবেন যারা এটা তৈরি করেছে? তাদেরকে ধন্যবাদ দেয় বেশি। এই সেতু ও সীমান্ত এলাকা ঘিরে নিরাপত্তার দিক থেকে কতটা প্রস্তুত পুলিশ তা খতিয়ে দেখতেই এই দিনের এই টহল অভিযান। সেতুর ওপরে হেঁটে নিজের চোখে পরিস্থিতি পর্যালোচনা করেন এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী। প্রথমে এলাকায় হঠাৎ পুলিশের উপস্থিতিতে কিছুটা আতঙ্কিত হলেও পরে গ্রামবাসীরা কৌতূহলবশত এগিয়ে এসে পুলিশের সঙ্গে কথা বলেন। আধিকারিকদের সঙ্গে আলাপচারিতার পরেই তাদের ভয় কেটে যায়, সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। সূত্রের খবর, সীমান্ত অঞ্চলে নিরাপত্তা জোরদার করতে ইতিমধ্যে সিসিটিভি নজরদারি, রাস্তাঘাট পর্যবেক্ষণ ও টহল ব্যবস্থাকে আরও কড়াকড়ি করা হয়েছে। আমাদের এখানে মোটামুটি পরিষেবা এখন ভালোই আছে, কোনো অসুবিধা নেই। সাফা হয়ে যাওয়ার পর থেকে মোটামুটি আমাদের এটা ভালোই চলছে, পরিষেবা কোনো অসুবিধা নেই। আগে যখন নৌকা ছিল প্রচুর অসুবিধা হতো, মানে মানুষের প্যাসেঞ্জারদের এত ভিড় হতো যে মানুষকে ঘুরে চলে যেত, এরকম অবস্থা ছিল। এখন মোটামুটি সাফা হয়ে যাওয়ার পর আর কোনো অসুবিধা হয় না। এই সাঁকো কি আগামী দিনেও থাকবে মানুষের যাতায়াতের জন্য? হ্যাঁ, ভবিষ্যতে থাকবে, তো মানুষের উপকার হবে না এখানে। এখন এই মুহূর্তে কি যাচ্ছে গাড়ি? এখন এই মুহূর্তে কোনো 4 চাকা বা ট্রলি, অটো, ইঞ্জিন ভ্যান এসব পারাপার হয়নি, শুধুমাত্র মানুষ, সাইকেল আর বাইক পারাপার হচ্ছে। কতটা উপকার হয়েছে মানুষের? অনেক মানুষের উপকার হয়েছে সব দিক দিয়ে। মানুষের যে যাতায়াত, মানে একটা নৌকা এলে আধ ঘন্টা 1 ঘন্টা দেরি হয়ে যেত, সেটা সাফ হয়ে যাওয়ার পর থেকে কোনো অসুবিধা হয়নি, সঙ্গে সঙ্গে আসছে মানুষ, পারাপার হয়ে যাচ্ছে। আর পুলিশে দেখতে এসেছে, কিরকম লাগছে বিষয়টা? না, মোটামুটি ভালোই লেগেছে। নিরাপত্তা রক্ষীরা এসছে, আনন্দ। এর আগে কখনো যে আসেনি, এবারে আমাদের সামনে নিরাপত্তা রক্ষীরা, খুব ভালোই লাগছে। ব্যুরো রিপোর্ট, ভুবন রাম সংবাদ।